চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। পুরো ঘুমাইতেছিস কেন? কয়টা বাজে জানোস? কয়টা বাজে? 7টা বাজে। 7:30 না তোর ক্লাস? হ্যাঁ হ্যাঁ, কাম সারছে। 7টা বাজে গেছে মানে? লা লা লা, আমার তো ক্লাস আছে। তুমি আমার 7টা বাজার আগে ডাক দিবা না? এটা কোনো কাম করলাম না? তোমার লাগে আমার দেরি হয়ে গেল। আমি একটা জিনিস খেয়াল করতেছি, হ্যাঁ, যতই তোর পরীক্ষা আগে আসতেছে তোর ঘুম ততই বাইরে যাইতেছে। হাত মুখ ধুইয়া তাড়াতাড়ি নাস্তার টেবিলে। 7টা বাজে গেল, কখন আমি স্কুলে কখন যাবো? রেডি কখন? ব্যথা পাইছো? কি আমার সাথে দুষ্টুমি করো? খালি আমার স্বপ্নে আসো, বাস্তবে আসো না। আর আমার লেট করে দাও। একদিন বাস্তবে আইসা সত্যি সত্যি তোমার এই বাইকে করে আমার নিয়ে যাইবা, আর আমি তোমার সাথে চলে যাবো। আরে আরে উঠছি তো আমি তো জানি স্কুলে যাই, তুই ভোর দেরি হয়ে গেল গা। তো এতক্ষণ আসার সময় এলো, ক্লাসে দেরি হয়ে যেতেছে না? ও এটা তো হইছে, কিন্তু কি করবো ক? সেই স্বপ্ন লেগে তো ঘুমটা ভাঙলো না। স্বপ্নটা দেখতে আমার ভালো লাগে। সেই বাইকের মধ্যে একটা পোলারের দেখা আমি সুন্দর করে তাকাই আসছি। আমার কাছে হাতটা বাড়াই দিয়ে আমি হাতটা তুললাম, বাইক উঠে নিয়ে গেল। সারা গ্রাম পোলাটারে লয়ে ঘুরতেছি বাইকে সইরা। কি শান্তি। কিন্তু সমস্যা একটাই, পোলাটা না সবসময় হেলমেট পরে থাকে, মুখটা ঢাকা, দেখা যায় না। তো এই বাইকের চক্কর একদিন শেষ হয়ে যাবে। কি বাস তুই বাইকের মধ্যে? তুই কেমনে বুঝবি? একটা পোলা যখন বাইকটা আমার সামনে দিয়া শাইন করে টান দিয়া নিয়ে চলে যায়, কি যে ভালো লাগে। আমার তো মনে, আমার অন্তরটা ধরে টান মারছে। শান্তি। 80 কিলোমিটার কি পার সেকেন্ড মানে? বাইকের স্পিড হইছে, এখন চল। কি টানটা মারলো। ওই যাইতেছে আমার ধর। এই তুই ঠিক আছস? এই মিয়া, বাইক চালানোর সময় হোশ থাকে না? কোন যদি কিছু একটা হয়ে যেত? আরে উনি তো এমনি এমনি পড়ে গেল, আমি কি করলাম? আপনি ঠিক আছেন? কি রে? ঠিক আছেন আপনি? ঠিক আছে। কাছে একটা ফার্মেসি আছে, চলেন ড্রেসিং করে দিই। ইস, ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করছেন, এখন দরদ দেখাইতেছেন না? ফার্মেসি কিন্তু বেশি দূরে না, যাইতে পারেন আমার সাথে। এই চল। এই আপনি ক্লাসে যান, আপনি যান। আমি যাবো। কি করছ তুই এগুলা? তুই জানোস না আজকে ক্লাসটা কত ইম্পর্টেন্ট? আমি জানি না, আমি এখন কিছু জানি না। আপনি ক্লাস কোন গিয়া যান। তুই মনে গিয়া উঠেন। আপনি চাইলে ধরে বসতে পারেন, সমস্যা নাই। চুল পড়া অনেক কমে গেছে।
থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসেন। আজকে ব্যথা সাইরা যাইব, খুব বেশি ব্যথা তো না। ঠিক আছে তাহলে আপনি যান, আমি আসি। আসি মানে? আপনি আমারে বাইকে চাপা দিয়ে আহত করলেন, এখন কইতাছেন আসি? আপনি আমারে বাসায় দামাই দিয়ে আসবেন। বাইকে চাপা দিয়া হতো? আপনি তো এমনি এমনি পড়ে গেলেন। না, আমি এত কথা শুনবো না, আপনি আমারে বাসায় নামাই দিয়ে আসেন। ঠিক আছে, চলেন। কোনটা বাসা? এখন আমার বাসা কেন? বাসা তো আরো দূরে, দেখেন না আশেপাশে বাঁশবাগান। তাইলে নিয়ে থামাইতে গেলেন যে? স্কুলে যাই নাই, এখন যদি বাসায় যাই আমার নানান কথা জিজ্ঞেস করব। তাহলে এখন কি করবো? আপনি আমার নিয়ে আরেকটু ঘুরবেন, এই বাইকটা নিয়ে আমার আরেকটু চক্কর দিবেন। বাইকে চড়তে ভালো লাগে? ভীষণ ভালো লাগে। আপনি কিন্তু পাগল আছেন। পুরা না, হালকা পাগলা। আচ্ছা, আপনি কি আমার নিয়ে ঘুরবেন নাকি আমি এখানে নেমে যাবো? না না না, ঠিক আছে, যাইতেছে। থামেন থামেন। আসি। আবার যদি বাইকে চড়তে ইচ্ছা করে কি করবেন? জানি না। আমার যদি আপনার মতো প্যাসেঞ্জার নিয়ে ঘুরতে ইচ্ছা করে কি করবো? ওইটাও জানি না। ফোন আছে? না, নাই। আমার ফোনে ফেসবুক চালাই। ফেসবুক আইডিটা দিয়ে যান। দিমু না, আপনারটা দেন। এমডি ফারুক, ভাই ফারুক লাগলেও পাইবেন। আসি। রিকোয়েস্ট পাঠায়েন। আই মোবাইল কই যাস? হ্যাঁ, আম্মা মোবাইলটা আমার একটু লাগবো। সারাদিন এত মোবাইল মোবাইল করস কেন? হ্যাঁ, মোবাইলের মধ্যে কি আছে? অঙ্ক অঙ্ক করবো তো, এলাকা ইউটিউবের মধ্যে অঙ্কের সব টিউটোরিয়াল পাওয়া যায়, তো দেখতে হইব। কি ঘোড়ার ডিমের পড়াশোনা করো এখন? হ্যাঁ, কোনো কিছু করতে গেলে তোমার ওই মোবাইল টিপা লাগে। মোবাইল গুতাগুতি না করলে পড়াশোনা হয় না। আমরা তো আর পড়াশোনা করি নাই। মায়ে জিয়া তো কেসর কেসর চলতেছে কিসের?
কেঁচো কেঁচো কি সাথে করি? হ্যাঁ, তোমার মাইয়ার সামনে পরীক্ষা, পড়াশোনার কোনো নাম গন্ধ নাই, কথায় কথায় খালি মোবাইল টিপে মোবাইল গোতাগুতি করে। কিরে মা কি কয়? মিশা তো কয় আব্বা। হ্যাঁ, আমি তো অঙ্ক করার লেগে ফোনটা নিছিলাম, মাঝে মাঝে টিউটোরিয়াল দেখি, আর অঙ্ক না মিললে তখন হিসাব করি, যে ক্যালকুলেটর আছে না ওইটা দিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখাপড়ার জন্য? তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু মাগো লেখাপড়া কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে। এইবার যদি তুই ভালো রেজাল্ট করতে পারোস তাহলে তোর একটা ফোন গিফট করো। তাহলে আইফোন কিনা দিও। আচ্ছা, তুই রেজাল্ট ভালো কর না, রেজাল্ট ভালো করলে গিফট করো। এই তো ঠিক আছে, পাইয়া গেছি, ফোনটা পাইয়া গেছি। ধরো পড়াশোনার গুলি মারি। ছেলেটার ফেসবুক আইডি জানি কই লেখা রাখলাম। এমডি ফারুক ওরফে ফ্লাই ফারুক। কি সুন্দর নাম, ফ্লাইং। তো ফেসবুকে দেখি খুঁজে পাওয়া যায় কিনা আইডিটা। ইস, আমার প্যাসেঞ্জার বানাতে চাই। আমার মতো প্যাসেঞ্জার পাইতে হইলে তো আমার মেসেঞ্জারে আইতে হইব। আচ্ছা, আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেখি। বাবা রে বাবা, পাঠাইতে না পাঠাইতে আবার একসেপ্ট করে ফেলাইছে। কেমন আছেন? ভালো না, ঢং। কেন, কি হয়েছে? আপনারে বলবো কেন? আচ্ছা, তাইলে বলি। আমার বাইকের পিছনে একজন সুন্দরী প্যাসেঞ্জার দরকার। সব সুন্দরী মাইয়ারে আমার দরকার নাই। আমার তোমারে দরকার। তুমি আমার ভাইকে প্যাসেঞ্জার হইবা? ওই দিন বাইকে চড়ে রাখি যে মজা পাইছি। ওই দিন ওই পোলাটার লগে তোর বাইকে ওঠা উচিত হয়নি। কেন? কি রে, তুই কি কোনোদিনও বড় হবি না? জিজ্ঞেস করতেছিস কেন? যদি পোলাটা খারাপ হইতো, তোর যদি কোনো ক্ষতি করে দিত? আরে ওই, এত চিন্তা করস কেন সবকিছুতে? এত চিন্তা করলে তো জীবনে চলতে পারবি না, চিন্তা ছাড়া বাঁচতে হইব। অহন বুঝি তোর মায়া একটা লেগে তোর এত টাইট দিয়া রাখে। এর লেগেই তো হ্যাঁ গোপর আমার মেজাজ খারাপ হয়, কারণে ও কারণে খালি চিন্তা করে, এটা করা যাবো না, ওটা করা যাবো না, এখানে যাওয়া যাবো না, ওখানে যাওয়া যাবো না। কেন? আরে এই বয়সে যদি আমি একটু ফুর্তি না করি, এই বয়সে যদি আমি একটু না ঘুরি, তাহলে বুইরা বয়সে ঘুরবো, বুইরা বয়সে ফুর্তি করবো, কোনটি মজা পাবো আমি? এই ফটর গুলা না তুই বাইরেই করতে পারস, বাপের সামনে গেলে তো একদম ভিজা ভিলাই হয়ে যাস। আব্বার কাছে পারি না, আব্বা তো আমারে অনেক এমন আদর করে, আর দেখোস না কিছু চাইলেই দেয়, কিন্তু তারপরেও কেমন জানি আব্বারে ভয় ভয় লাগে। এই প্যাসেঞ্জার যাইবেন নাকি? নতুন বাইক? তোমার কয়টা বাইক? তোমার কয়টা লাগবো? যে কয়টা কইবা ওই কয়টাই নিয়ে আমো।
এমনকি পুলিশের মতো যারা করবা নাকি বাইকে উঠবা? হল যাবো, আজকেও ক্লাস করবো না, আজকে তো এরকম ইম্পর্টেন্ট কোনো ক্লাসও নাই। চলো যান যান, আপনি ক্লাস করেন। ব্যথা পাইছো? না, এমনি বেশি এক্সাইটেড হয়ে গেছি তো। ক্লাসে যান, ক্লাসে যান। বান্ধবী তুই মরবি, তোরে কেউ বাঁচাইতে পারবে না। মাগো যা, সুন্দর করে ক্লাস করবি। হ্যাঁ শোন, তোরে নিয়ে কিন্তু আমার অনেক আশা ভরসা, অনেক স্বপ্ন। হ্যাঁ আর শোন, ওই যে টিফিনটা দিছে না, টিফিনটা কিন্তু খাইয়ে নিবি, বাইরের ভাজা পোড়া খাবি না একদম। হ্যাঁ আর ক্লাস শেষ হলে সোজা বাসা। যা। স্কুলের গেটের পাশে দাঁড়িয়ে তুমি এলে চুপটি করে গিয়ে এতক্ষণ লাগে? এই কতক্ষণ যাবো এসে দাঁড়ায় আছি, কিন্তু বাইক বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না। আরে স্কুল পালানো এত সহজ নাকি? কতজন সব ফাঁকি দিয়েছে তুমি জানো? আচ্ছা চলো চলো, পরে আবার তোমরা কেউ দেখে হয়ে গেছে। ছুটে যাওয়া, তুমি বইয়ে ডুবে থাকো, আমি তবু স্বপ্ন আঁকি। তুমি রাখলে নিশ্চুপ, তুমি হাসলে আমিও হাসি। মাধ্যমিকে মাধ্যমে মনটা এমন কেন ধোয়াশে? তুমি হাসলে, কথা বললে, ভালোবাসার রঙে যেত রাঙিয়ে। মাধ্যমিকে মাধ্যমে মনটা এমন কেন ধোয়াশে? তুমি হাসলে, কথা বললে, ভালোবাসার রঙে যেত রাঙিয়ে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। তুই দাঁড়া, কি? চল তোর আগে দিয়ে আসি। না লাগবো না, আমি একা যেতে পারবো। আরে চল না, আমি তো ওই পথেই যাবো, তোরে আগে দিব না। চল। আব্বা আমি কি দিয়ে যাবো? তোমার এই এই বটবটি দিয়ে যাবো? এই তুই জানোস না আমার এই হুন্ডা আমার কত প্রিয়। হ্যাঁ ছোটবেলায় তুই তুই এই হুন্ডায় চড়ার জন্য সারাক্ষণ আমার কাছে পাইজা থাকতি। হ্যাঁ আর এখন তুই কোসের বটবটি। শোন, আমার এইটারে কোনো সময় বটবটি বলবি না। তো বটবটি রে বটবটি কমু না তো কি কমু? কিন্তু তো সেই মামদাত্তার আমলে এটা তো চেঞ্জ করো আব্বা। মানুষ কি করে এইটাতে যাও যায় নাকি? চেঞ্জে করো, টাকা কই, যা কামাই করি সব তো তোর পিছে উড়াই দিই। শোন না, তুই লেখাপড়া কইরা যখন অনেক বড় একটা চাকরি করবি, তখন তুই আমার একটা নতুন হুন্ডা কিনা দিস। হ্যাঁ আচ্ছা, তখন আমি তোমার একটা রয়্যাল এনফিল্ড কিনা দিব। না 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 না, রয়্যাল এনফিল্ড আমি বুঝি না, চালাই দিতে পারবো না। তুই আমার একটা হুন্ডা কিনা। আরে হুন্ডার নামই তো রয়্যাল এনফিল্ড। এত ভালো হুন্ডা আব্বা, তুমি খালি বইবা, খালি একটা স্টার্ট দিবা, নগদে উইরা দেবা আব্বা। আচ্ছা ঠিক আছে, তুই কিনা দিস। এখন উঠো উঠো উঠো। চল। এইটার একটা মোটর সাইকেল। ধরিস কিন্তু। কি হয়েছে আব্বা? দেখতেছি সবই তো ঠিক আছে। দাঁড়া। নষ্ট হয়ে গেল? এই কারণে তোমার বটবটিতে আমি চড়তে চাই না। মারে, মানুষের শরীরে তো অসুখ বিসুখ হয়, মোটর সাইকেল হইব না। চল সামনে গ্যারেজে গেলে ঠিক হয়ে যাবো। ঠেলা দাও আব্বা সামনের দিকে। এই দেখো তো, হুন্ডা স্টার্ট নিতেছে না। তুই আমি বিকাল ইন্টারনেট এ পারো
এই ফারুক, একটু দেখতো চাচার পাইকে কি হয়েছে। বাবা হুন্ডাটা স্টার্ট নিতেছে না, তাড়াতাড়ি করে দেখ। কালকে নিন। কালকে নিবো? হাতে অনেক কাম আছে তো, ওইগুলা সাইরে আপনারটা ধরা লাগবো। আপনি মনে হয় কোনো দিকে যাইতেছিলেন, দেরি হইতে পারে। কালকে পাবো তো? হ্যাঁ, কালকে পাইবেন। ঠিক আছে, তাহলে মাগো তোর আমি ওই একটা অটোতে করে স্কুলে পৌঁছা দিই, আমি আমার কাছে যাই গা, এখানে দেরি করে লাভ নেই। হ্যাঁ চল, ঠিক করে রেখো কিন্তু, ওই যে চাবি আছে ওখানে, তোর ব্যাগ দিবি আমারে। চল চল। তোমার সাথে একটু কথা ছিল। কি কইবা কও? তুমি কি আমার উপরে রাগ করছো? আসলে আমি আমার কথা অনেকবারই বলতে চাইছি, কিন্তু বলতে পারিনি। তোমার যদি হারাই ফেলি এই ভয়। তুমি দেখি অনেক ভয় পাইছো। আরে বোকা, আমি তোমার বাইক আর বাইকের গতির প্রেমে পড়ছি। তুমি কি করো না করে তো আমার কিচ্ছু যায় আসে না। তাহলে তুমি আমার প্রেমে পড়ো নাই? আমি তোমার প্রেমেও পড়ছি। সত্যি সত্যি। কিন্তু আমার না আমার মা বাপের এই শাসন আর ভাল লাগে না, আমার বাসাও ভাল লাগে না। সারাক্ষণ কয় পর পর পর। আরে ভাই কতক্ষণ পড়তে ভাল লাগে? আমি তো সুন্দরী, সুন্দরী মায়া কই এত পড়ালেখা না করলেও হয়। আমার ইচ্ছা করে সারাক্ষণ ফুর্তি করবো, ঘুরা বেড়াবো, এনজয় করবো, জীবনটার উপভোগ করবো। কিন্তু আমার মা বাপ কিছু জিজ্ঞালেই কয় করতে পারবি না, না না না, সবকিছুতেই না। বিরক্ত হয়ে গেছি গা, ভালো লাগে না আমার। আমি আরেকটা জিনিস চিন্তাও করছি। কি চিন্তা করছো? তোমারে আমার বাবা মা জীবনও মাইনা নিব না। চল আমরা পালাই যাই। আপনার কয় কি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। তুমি খালি কও তুমি রাজি কিনা। তাহলে কই যামু? তোমার রাখমু কই? এত কিছু তোমার ভাবতে হইব না। শোনো, আমার মায়ের অনেক স্বর্ণের গহনা আছে, সেই গহনাগুলো আমি চুরি করবো। চুরি করে আমি আর তুমি ভাইগা যাবো ঢাকায়। তুমি তো এখানে মেকানিকের কাজ করোই, এখন মাইন্ডসেট করো তোর স্বর্ণ বেচা নিজে একটা গ্যারেজ দিবা, তাহলে তুই যায় সুখে শান্তিতে থাকতে পারবো আমি আর তুই। আচ্ছা ঠিক আছে, এগুলা নিয়ে পরে কথা কমনে। এখন তুমি বাড়িতে যাও। কেন? তুমি আমার লাগে এখনই কথা কইবা? শোনো, আমার দেখলে বলদ মনে হইতে পারে, কিন্তু আমি এত বলদও না, আমি অনেক কিছু বুঝি। তুমি প্রথম দিন আমার জেনে নামাই দিয়ে গেছিলা, আজকে সন্ধ্যার পরে ওখানে আমার লাগে দাঁড়াইবা, সবকিছু প্রিপারেশন নিয়ে আসবা, আমার নিয়ে ঢাকায় যাবা। আমি স্বর্ণের জিনিস চুরি মুড়ি করে তোমার কাছে আমু, তুমি আমার নিয়ে যাবা। যদি তুমি আজকে না হো, আমি কিন্তু কুয়ে দিলাম, আজকের পর থেকে তুমি আমার লাগে কোনো যোগাযোগ করবা না, আমার ভুইলা যাবা। কথাটা যেন মনে থাকে, সন্ধ্যার পর দেখা হইতাছে। হাই হাই হাই, দাঁড়া দাঁড়া, হাই
কই আসিলি সারাদিন? কই আসিলি তুই? স্কুলে আসছিলাম, স্কুল থেকে এখন আসলাম বাসায়। আমি তো সবসময় এই সময় আসি বাসায় আম্মা। টেনশন। ঘড়ি দেখ কটা বাজে? কটা বাজে? ঘড়ি তো ব্যাটারি নাই, নষ্ট। সারাদিন ঘড়ি দেখতে পারি নাই। ঘড়ি কেন পরস? ব্যাটারি নষ্ট তুই কেন পরস করি? কই আসিলি আগে এটা ঠিকঠাক মতো ক তুই আমারে। আরে আম্মা, আমি তো পড়াশোনা বুঝই তো, একটু সময় লাগে আমার মাথায় ঢুকতে। এই কারণে আজকে আমাকে যে ম্যাডাম আসলো না, সেইগুলো যে তুমি বসো, তুমি বসে বসে পড়ো, তুমি তো পড়বাই, এই কারণে অনেক সময় লেগে গেছে গা। এই বসে বসে পড়ছি তো। কিন্তু আম্মা তুমি কেন চিন্তা করো? আমি তো পড়াশোনা করেই আসলাম, তার কিছু নাই। চিন্তা কি আর সাদে আসে? চারদিকে হাল হকিকত কিছু জানোস? কোনো খবর তো তুই রাখোস না। হ্যাঁ, তো রতন চাচা আছে না? রতন চাচার মা এক সকাল থেকে পাওয়া যাইতেছে না, নিখোঁজ। কোন নতুন চাচা? আল্লাহ রে, ওই যে বাজারে কাপড়ের দোকান, তোর বাপের বন্ধু রতন চাচা। কে মা মেয়ে দুজন দাঁড়া দাঁড়া কি আলাপ করো? আরে বাদ দাও, আগে কও যে রতন মিয়ার খবর কি? মাইয়ার কোনো খবর পাইছে? খবর তো পাওয়া গেছে, কিন্তু না পাইলে ভালো হয়েছিল। আর কইও না, এ মাইয়া এক মিস্ত্রির লগে বাইগা গেছে। মিস্ত্রির লগে বাইগা গেছে রতনের মায়ের। চিন্তা করে দেখো, বেচারা রতন সারা জীবনের স্বপ্ন ছিল যে মায়াটারে লেখাপড়া শিখায় ডাক্তার বানাইবো। আর মায়া কি করলো? এক মিস্ত্রির বিয়ে করে কর, ঘর সংসার কর। নিষ্ঠুর। এখনকার মাইয়া পোলারা নিষ্ঠুর, বুঝছো? মা বাপ কত আদর যত্ন কইরা মাইয়া করে বড় করে, পোলা করে বড় করে। কিন্তু এই পোলাপান গুলা কি করে জানো? বাপ মার বুকে ছুরি মারতে একটা মিনিটও চিন্তা করে না। মাইয়াটা কেমনে পারলো একটা মিস্ত্রির লগে ভাইগা যাইতে? কোনো বিবেক নাই নাকি? আমার মনে হয় কি এখনকার পোলাপানের কোনো আবেগ বিবেক বলতে কিচ্ছু নাই। সুখে থাকলে ভূতে গেলে আমি তো স্কুল থেকে এলাম, আমি কই যেতেছি। এসব মায়া মানুষের উপর ঠাড়া পড়বো, বুঝছো? ঠাড়া পড়বো, মিস্ত্রির লগে ভাইগা যায়। সি 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 সি। এইটারে কয় শিক্ষা। কিরে, সন্ধ্যার সময় তুই বই খাতা নিয়ে কই যেতেছস? আমি এই তো আবার ওই যে সুমাইয়ের বাড়িতে যেতেছি, একটু নোট আনতে আর কি। দরকার নেই, রাতের বেলা বাইরে গিয়ে লেখাপড়া করতে হবে না। তা ঘরে যা, মুখ দিয়ে পড়তে বস। যা আবার আমি যাবো রামু। যা। শোনো, তোমার মাইয়ার পরীক্ষা যত আগে আইতেছে তত ফাঁকিবাজি বাইরে যাচ্ছে। ঘরে চল। ভিতরে যা। তুমি কি আমার উপর রাগ করছো? না। তাহলে কিছু জিজ্ঞাইতেছো না যে কেন আমি বাসা থেকে পালিয়ে আইতে পারলাম না? কি হয়েছিল? কেন তোমার আমি সারা রাত অপেক্ষা করাইলাম? কিছু তো জিজ্ঞাইতেছো না। তুমি আমার আসল পরিচয় পাওয়ার পরও কিছু জিগাও নাই, আমিও তোমার জিগামো না। হয়তো কোনো সমস্যা ছিল তাই আসতে পারো নাই, ব্যাপার না। আমি আসলে একটা কথা কইতে আইছি। কি? আমি ঢাকা চলে যাবো। হাতের কাজ আমি ভালোই পারি, একটা না একটা উপায় আমার হয়ে যাব। আমি অনেক বড় লোক হব, অনেক টাকা কামাবো, তারপর তোমার যোগ্য হইয়া তোমার বাপের সামনে যাবো। ওই দিন আমি বলবো আমি আপনার মায়ের যোগ্য, এবার আপনার মায়ের আমার হাতে তুইলা দেন। তুমি 2টা বছর আমার লেগে অপেক্ষা করতে পারবা না? তোমার লেগে 2 বছর কেন, আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো না। আমি বড় লোক হইয়া দেখাই দিব, আমি এটা সম্ভব করে দেখাই দিব।
খালি তুমি আমার লাগে 2টা বছর অপেক্ষা করবা। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি এই দুনিয়াতে কোনো কিছু পরোয়া করি না। আমিও কোনো কিছু পরোয়া করি না। হাস করতে পারি। হ্যালো হ্যালো, আরে কথা কন না কিসের জন্য? চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। ও মা, মাগো দেখ তো পোলাটারে কেমন লাগে, দেখ না। পোলা দেখে আমি কি করবো? ওরা আজকে তোরে দেখতে আইবো। তাও মা, আমি কোনো বিয়ে শাদী করবো না, আমি পড়াশোনা করবো। যে এসএসসি রেজাল্ট করছিস ওইটা দিয়ে বুঝছি যে তোরে দিয়ে কিছু হইব না, এই জন্য আমি আর তোর বাপ ঠিক করছি তোরে বিয়ে দিয়ে দিই। বিয়ে দিবা মানে? বিয়ে দিলে আমি পড়াশোনা করবো না? হ্যাঁ করবি, জামাই যদি চাই তাহলে পড়বি, আর জামাই যদি না চাই তাহলে পড়বি না। সালেহা, পাত্রপক্ষ যোগাযোগ করছিল, ওরা বাদ মাগরিব বাড়িতে আসবো, তুমি সবকিছু জোগাড় যন্ত্র করে রাখবা। আচ্ছা ঠিক আছে। আর তুই মাগরিবের আগে রেডি হয়ে থাকবি, ঠিক আছে? বাপের সামনে তো কিছুই কইতে পারোস না, বিলার মতো চুপ করে থাকোস, যত তেজ আমার উপরে। আমি কোনো কথা শুনবো না, মাগরিবের পরে রেডিও থাকা পাত্রপক্ষের সামনে যাবে, ঠিক আছে? আর যেন কইতে না হয়। আরে তুই দিয়ে এখনো রেডিও আস নাই, পাত্রপক্ষ তো এসে বসে আছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। শোন, যা যা কইছি মনে আছে তো? হ্যাঁ, চুপচাপ যাইয়া সালাম দিবি, তারপর যদি তারা কোনো প্রশ্ন করে সুন্দর করে উত্তর দিবি, আর যদি না পারোস তাহলে কোনো কথা কবি না, ঠিক আছে? তাড়াতাড়ি রেডিও চলে আয়। হ্যাঁ আচ্ছা যাও, আসতেছি। দেরি জানি করিস না মা। হুম, তুই
কতদিন পর ফারুক তুমি তুমি আইছো। আইছি আমি। ফারুক আমি জানি তুমি এখন অনেক বড় লোক হয়ে গেছো, অনেক বড় ব্যবসায়ী, তোমার এখন কোনো টাকা পয়সার অভাব নাই। তুমি একদম পারফেক্ট সময় আইছো। আমার আব্বা আমার বিয়া ঠিক করতেছে, পোলাপক্ষ আমার দেখার লেগে বসে রয়েছে, আংটি পরাইবো। তুমি যাও, তুমি তখন এস্টাবলিশ হয়েছো। আব্বারে গিয়া কও যে তুমি আমার বিয়া করতে চাও, তুমি এক্ষুনি আসো 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 আসো। তুই আমি পারি নাই, আমি বড় লোক হইতে পারি নাই, টাকাও কমাইতে পারি নাই, আমি তোমার যোগ্য হইতে পারি নাই, আমি ফেল মারছি। এতদিন পরে এসে তুমি এটা কি কইতাছো? যা কইতাছি সত্যি কইতাছি। তুই জীবনটা 3 ঘন্টার সিনেমা না, 3 ঘন্টা শেষে নায়ক জিতে যাইব, এটা হয় না। আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু বাস্তবতা যে এত কঠিন এটা আমি বুঝি নাই। জীবন যুদ্ধে আমি ফেল মারছি। আমি তোমার এই কথাটাই কইতেছি, তুমি আমার লেগে অপেক্ষা করো না, আমারে ভুলা যাও। তোমার বাপে যার সাথে তোমার বিয়া ঠিক করতেছে, যারে পছন্দ করতেছে, তারই বিয়া কইর। ফারুক তুমি জীবন যুদ্ধে ফেল মারলেও আমার ভালোবাসার পরীক্ষায় তুমি জিতে গেছো। তুমি 2টা বছর আমার লেগে অনেক কষ্ট করছো, অনেক চেষ্টা করছো, এতেই আমি জিতে গেছি। আমি তোমারে ছাড়া আর কাউরে চাই না। এমন একটা ভালোবাসার মানুষ আমি আমার জীবন থেকে হারাইতে পারবো না ফারুক। আমি তোমারে বিয়ে করবো, আমি তোমারে ভালোবাসি, আর এইসব বিয়ের আমি গুল্লি মারি। তুমি আসো, তুমি ওই রাস্তার মাথায় গিয়া দাঁড়ো, আমি এখনই আইতাছি, আমি আইতাছি ফারুক, তুমি যাও। আইতাছি। তুই তোর এত বড় কলিজা, হ্যাঁ তোর এত বড় কলিজা, পাত্রপক্ষ ঘরে বসে আছে আর তুই এই হিনে তোর বাপের নাক কাটার ব্যবস্থা করতেছস। আম্মা আমি বুলারে বিয়া করবো না, আমি বিয়া করলে ফারুককে বিয়া করবো, আমি ওরে অনেক ভালোবাসি আম্মা। একদম চুপ, একটা কথা কবি না, হ্যাঁ? আর একটা কথা করছিস থাপড়ে তোর গাল আমি ফাটাই দিব। এই কথা যদি তোর বাপ শুনে জায়গায় দাঁড়ায় হার্ট অ্যাটাক করবো। তুই কি চাস তোর বাপ মরে যাক? তুই কি চাস আমি বিধবা হই? হ্যাঁ না, এখন চুপচাপ পাত্রপক্ষের সামনে চলে আয়, ঠিক আছে? আমি যাব না। কি হলো তোমাদের এখন হয় না? মেহমান তো বসে আছে। তুমি যা হয় যে ওরা নিয়ে আসতেছি, হয়ে গেছে। তুই আমার সাথে আয়। আয় চল।
পাশে দাঁড়িয়ে তুমি এলে চুপটি করে এগিয়ে চোখে চোখ রেখে কত কথা বলা হয়ে যায় তারপরে হুট করে উধাও হয়ে যাও তুমি পেছনে তাকাও দাঁড়িয়ে আমি দেখি তোমার ছুটে যাওয়া তুমি বইয়ে ডুবে থাকো আমি তবু স্বপ্ন আঁকি তুমি রাগলে নিশ্চুপ তুমি হাসলে আমিও হাসি মাধ্যমিকের মাধ্যমে মনটা এমন কেন ধোয়াশে তুমি হাসলে কথা বললে ভালোবাসার রঙে যেত রাঙিয়ে মাধ্যমিকের মাধ্যমে মনটা এমন কেন ধোয়াশে তুমি হাসলে কথা বললে ভালোবাসার রঙে যেত রাঙিয়ে সবার সামনে চুপটি থাকো লুকিয়ে লুকিয়ে চোখটা রাখো আমি জানি তুমি বোঝো তবু কেন থাকো দূরে দূরে তুমি বলো না তবুও জানো মনটা তোমার চায় যেন স্বপ্নে আঁকা প্রেমে ঢাকা কোনো এক ছবির মতো তুমি বইয়ে ডুবে থাকো আমি তবু স্বপ্ন আঁকি তুমি রাগলে নিশ্চুপ তুমি হাসলে আমিও হাসি মাধ্যমিকের মাধ্যমে মনটা এমন কেন ধোয়াশে তুমি হাসলে কথা বললে ভালোবাসার রঙে যেত রাঙিয়ে